মানে মানুষ এত বেকুব হয় সেটা জানা নেই। তার এই বেকুবির কারণে সে কিন্তু মারাও যেতে পারতো। মানে বিষয়টা হচ্ছে কি জানেন, মালয়েশিয়া পাহাং রাজ্যের কোয়ান্তানে সেখানে একটা জায়গার ভিতরে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ মানে অভিযান পরিচালনা করছে আর কি, একটা নির্মাণাধীন সাইডে আর কি। তো সেখানে কাজ চলতেছে আর কি। ওই মুহূর্তে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ সেখানে হানা দিছে। হানা দেওয়ার পরে অনেক অবৈধ প্রবাসীদেরকে ধরছে আর কি। তো তার পাশেই কিন্তু সাগর ছিল আর কি। ওই লোকটা কি করছে, আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি, সে ওই সাগরে ঝাঁপ দিছে। সাগরে ঝাঁপ দেওয়ার পরে দেখা গেছে কি মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ বুঝতে পারছে যে একজন ব্যক্তি বাঁচার জন্য ইমিগ্রেশনের হাত থেকে সে সাগরে ঝাঁপ দিছে। পরবর্তীতে তারা তো বুঝতে পারছে যে যখন সাগরে ঝাঁপ দিছে এই লোকটা আর বাঁচবে না, তখন তারা কি করছে, ফায়ার সার্ভিস কর্মী, ডুবুরি, এই ধরনের দেখা গেছে কি সরকারি সংগঠনগুলোকে ওই সাগরে নামাইছে আর কি। 7 ঘন্টা পর্যন্ত তারা অভিযান পরিচালনা করছে সেই সাগরে এই লোকটাকে কোথাও পাওয়া যায় কিনা। 7 ঘন্টা অভিযান পরিচালনা করার পরে তারা উঠে আসছে, তারা আর পারতেছে না এই লোকটাকে, এই লোকটা বেঁচে আছে না মারা গেছে তারা বুঝতেই পারতেছে না বিষয়টা। পরবর্তীতে মাগরিব নামাজের একটু আগে আর কি, ওই যে শ্রমিক সাগরে ঝাঁপ দিছে, মানে আমাদের ওই বাংলাদেশি ব্যক্তিরা সাগরে ঝাঁপ দিছে, সে কি করছে, সে তাদের কোয়ার্টারে চলে আসছে, মানে যে কোয়ার্টারে সে থাকে আর কি, কোম্পানি যে কোয়ার্টার দিছে সে কোয়ার্টারে সে চলে আসছে। আসার পরে তাকে দেখে তো সুপারভাইজার তারা মানে অবাক হয়ে গেছে, কিরে এই লোকটি সাগরে ঝাঁপ দিছে, তাকে পুরো মালয়েশিয়ান আপনার আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ডুবুরি সবাই তাকে খুঁজতেছে, সে কিভাবে বেঁচে আছে। পরবর্তীতে সে বলল যে সে ওই সাগরে ঝাঁপ দেওয়ার পরে সে 5 কিলোমিটার সে সাঁতার কাটছে, সাঁতার কেটে কি করছে সে কিনারায় চলে আসছে, সে ওখান থেকে জঙ্গল দিয়ে সে কি করছে সে রুমে চলে আসছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা অবাক হয়েছে আর কি, এই লোকটা 5 কিলোমিটার পর্যন্ত সাঁতরাইছে, সাঁতরাবার পরে সে রুমে চলে আসছে, সে তো বেঁচে আছে মোটামুটি। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে তার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং কি মালয়েশিয়ান বিভিন্ন পত্র পত্রিকারও এই ছবিটা আসছে। এখন মূল বিষয়টা শোনেন, এই লোকটার ভাগ্য ভালো, হয়তো বা এই লোকটা বেঁচে গেছে, কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনার ভাগ্য ভালো নাও হইতে পারে, এই লোকটার কিন্তু কাগজপত্রও ছিল, এই লোকটার কাগজপত্রও ছিল, সবকিছু ঠিক ছিল, তারপরও সে কি করছে ভয় পাইয়া সাগরে ঝাঁপ দিছে। পত্রিকা কিন্তু এটাই লিখছে, সে মানে মালয়েশিয়ান ইমিগ্রেশনের এতগুলো মানুষের উপস্থিতি দেখে, এত গাড়ি দেখে, সরঞ্জাম দেখে সে কি করছে, সে ভয় পাইছে, ভয় পাইয়া কি করছে সে সাগরে ঝাঁপ দিছে। অথচ তার কাছে বৈধ কাগজপত্র সবকিছু ছিল, পাসপোর্ট ছিল। পরবর্তীতে যখন তাকে জিজ্ঞাসা করছে তুমি কেন সাগরে ঝাঁপ দিছে, সে বলছে আমি ভয় পেয়ে সাগরে ঝাঁপ দিছি। কথা কি বুঝতে পারছেন? এখন সে ভয় পেয়ে সাগরে ঝাঁপ দিছে, আপনিও ভয় পেয়ে এইভাবে সাগরে ঝাঁপ দিবেন না ভাই। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি যখন বেঁচে থাকবেন, আপনি জেল টেল খাটার পর আপনি দেশে যেতে পারবেন, আপনি মোটামুটি সুস্থ থাকতে পারবেন, আপনি বউ বাচ্চাকে আপনি দেখতে পাবেন। যখন আপনি সাগরে ঝাঁপ দিবেন তখন দেখা গেছে কি আপনি মারাও যেতে পারেন। এই লোকটি সাগরে ঝাঁপ দিছে, তার কাগজপত্র সব কিছু আছে, তারপরেও কিন্তু সে ভয়ে সাগরে ঝাঁপ দিছে। এটা কি কোনো সমাধান হইল? এটা সমাধান হইল না। তাই আমি বলবো যে ভাই আমার পক্ষ থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন, যাদের কাগজপত্র আছেন তারা কোনো ভয় পাবেন না, আপনাদের কাগজপত্র সবসময় সাথে থাকবেন। আর যাদের কাগজপত্র নেই আপনারা ভয় পাইবার কোনো কারণ নেই। ইমিগ্রেশন ধরলে জেল টেল খাটানোর উপরে আপনাকে দেশে ফাটিয়ে দেবে। আপনি এমন কোনো বড় সন্ত্রাসী নয় যে তারা আপনাকে ধরবে, তারা আপনাকে ধরে এখানে ফাঁসি দিবে, এটা করবে সেটা করবে, এমন তো নয়, তাই না? তাই জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।